হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আগের ক্লাসে তোমাদের যা যা শেখানো হয়েছিল সেগুলো তোমরা প্র্যাকটিস করেছো। তো আজ সেকেন্ড ক্লাসে আমি তোমাদের সেকেন্ড এলিমেন্টগুলো শেখাবো। এই ক্লাসে তোমরা কিভাবে কার্ভ ড্র করবে সেটাই আমি এখানে শিখিয়েছি। ওপরে, নিচে এবং সাইডে কিভাবে কার্ভ করবে, সেই পজিশনটা কিভাবে শর্টে একদম সিম্পলভাবে তোমরা সহজে শিখতে পারবে সেটাই দেখানো হয়েছে। এখানে কার্ভ করার জন্যে আমি আগে হালকা হাতে একদম হালকা করে দুটো লাইন টেনে নিয়েছি। এবারে সমান মাপের কার্ভ করার জন্যে আমি দুদিকে ছোট ছোট দুটো ডট মেজারমেন্ট করে নেব। এবারে ওই দুটো ডটকে জয়েন করে মানে কার্ভ আকারে জয়েন করব, তাহলে কার্ভ দুটো মাপের হবে। ঠিক যেভাবে আমি বানিয়েছি ওইভাবে তোমরা প্র্যাকটিস করো, খুব সহজেই তোমরা শিখে যাবে। ঠিক ওই একই পদ্ধতিতে আমি নিচের দিকের কার্ভও করে নেব। কার্ভটিকে সমান মাপের করতে হলে প্রথমে আগে একটা কার্ভ এমনি ড্র করে নেবে, তারপরে ওই মেজারমেন্ট অনুযায়ী সাইডে দুদিকে দুটো লাইন দিয়ে দেবে। তারপরে ঠিক একই পদ্ধতিতে দুদিকে দুটো ডট নিয়ে এইভাবে ওপর থেকে নিচের দিকে কার্ভটা ড্র করে নেবে। প্রথমে তোমরা এইভাবে প্র্যাকটিস করো, যখন তোমাদের একদম হাত সেট হয়ে যাবে তখন এই লাইনগুলো ড্র না করলেও তোমাদের চলবে, তোমরা এমনি এখানে আমি পাশে ড্র করার জন্য ঠিক একই পদ্ধতি অবলম্বন করব। আগে একটা কার্ভ ড্র করে নেব, এরপরে ওই কার্ভের মাপে আমি দুটো লাইন টেনে নেব। তারপরে দুদিকে দুটো ডট নিয়ে সমান মাপের কার্ভ আমি আবার ড্র করে নেব। ঠিক এইভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ওপরের কার্ভ দিলে ওপর লাইন, নিচের কার্ভ দিলে ওপরের লাইন, কিন্তু ড্রটা নিচের দিকে থাকবে। ঠিক একইভাবে ডান দিকে এবং বাঁ দিকের কার্ভ করার জন্য তোমাদের ওপরে লাইনগুলো দিতে হবে এবং মেজারমেন্ট নিয়ে এই পদ্ধতি অবলম্বন করে তোমরা এটা ড্র করতে পারবে। তোমরা আগের ক্লাস এবং এই ক্লাস দুটোই প্র্যাকটিস করবে, কারণ সমস্ত এলিমেন্ট একে অপরের সাথে যুক্ত। এইভাবেই তোমরা প্র্যাকটিস করলে তোমাদের আলাদা করে এলিমেন্ট আর প্র্যাকটিস করতে হবে না। তো এখানে আমি প্রথমে একটা লাইন নিয়ে নিয়েছি, তারপরে আমি দেখতে পাচ্ছ এখানে আমি ওপরে একটা কার্ভ করেছি এবং এই বড় কার্ভ এবং ছোট কার্ভ প্র্যাকটিস করার জন্যে তোমরাও এইভাবেই করবে, তাহলে দুটোই প্র্যাকটিস হয়ে যাবে। এখানে আমি আগে একটা লাইন টেনে তার মধ্যে আগে বড় কার্ভ করে নিয়েছিলাম, তারপরে তার ভেতরে আমি ছোট ছোট তিনটে কার্ভ করে নিয়েছি। সেই একই পদ্ধতিতে আমি নিচের কার্ভটাও করে নিয়েছি, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। তোমরা এখানে প্রথমে যেই কার্ভটি করবে তার বড় যে কার্ভটা হবে সেটার সাথে নিচের ছোট কার্ভ এবং তারপরের কার্ভটা তার সেকেন্ড লাইনের এবং লাস্টের কার্ভটা তোমরা যে ছোট কার্ভটা করেছো তার সাথে জয়েন থাকবে। ঠিক এইভাবে যেভাবে আমি করছি ওভাবেই তোমরা প্র্যাকটিস করবে। 3 নম্বরেও আমি আরেকটি কার্ভ ইউজ করা এলিমেন্ট তোমাদের দেখাচ্ছি। তো যার জন্য প্রথমে আমি আগে একটা লাইন টেনে নিয়েছি, এরপরে আমি ওপরে এবং নিচে দুদিকেই কার্ভ করব। কিন্তু কার্ভটি আলাদা হবে না, একে অপরের সাথে জয়েন থাকবে। এইভাবে তোমরাও প্র্যাকটিস করবে। ঠিক প্রথমে আগে ওপরে কার্ভ করবে, তারপরে নিচের দিকে কার্ভ করবে। এবারে এই কার্ভটা করা হয়ে গেলে আমি এর ভেতরে ছোট ছোট দুটো কার্ভ করব। এতে তোমাদের বড় কার্ভ এবং ছোট কার্ভ দুটোই প্র্যাকটিস হয়ে যাবে, আলাদা করে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন পড়বে না। এখানে আমি আরেকটি কার্ভের প্র্যাকটিস দেখাচ্ছি, যেখানে প্রথমে আমি সবার মতনই একটা লাইন নিয়ে নিয়েছি। এবারে আমি ওপরের দিকে তিনটে কার্ভ করে নিয়েছি। এই কার্ভগুলো হয়ে গেলে আমি ওর ওপরে আবার দুটোর হাফ হাফ করে দুটো কার্ভ করে নিয়েছি। সেম একই পদ্ধতিতে আমি ওপরেও ছোট্ট একটা কার্ভ করে নিয়েছি। সেম ভাবেই প্রথমে লাইন টানবো, তারপরে ওটাকে মেজারমেন্ট করে তিনটে কার্ভ করব ওপরে। ওপরে তিনটে কার্ভ হয়ে গেলে আমি ওটাকে হাফ হাফ করে দুটো কার্ভ এবং পরবর্তীতে একটা কার্ভ করে নেব। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। এবারে আমি তোমাদের নতুন আরেকটি এলিমেন্ট দেখাচ্ছি, যার জন্যে আমি প্রথমে দুটো লাইন টেনে নিয়েছি। এই দুটো লাইন অবলম্বন করে আমরা সমান মাপের ওয়েভ এখানে ড্র করে নেব। ঠিক এইভাবে তোমরা দুটো মেজারমেন্টের মধ্যে ওয়েভটি ড্র করবে, তাহলে এই দুটো ওয়েভ একদম সমান সমান হবে। ঠিক এইভাবেই তোমাদের করতে হবে। প্রথমে দুটো লাইন নিয়ে নেবে এবং তারপরে নিচ থেকে ওপরের দিকে এবং ওপরের ওয়েভ থেকে একদম নিচের দিকে করে তোমাদের ওয়েভটাকে ড্র করতে হবে। ওয়েভগুলো ড্র করা হয়ে গেলে তোমরা এর মধ্যে কার্ভগুলোও প্র্যাকটিস করতে পারো। ঠিক এইভাবে তোমরা মাপ নিয়ে বড় থেকে ছোটোর দিকে কার্ভ করবে। এইভাবে করলে তোমাদের সমস্ত এলিমেন্ট একটা এতেই প্র্যাকটিস করা হয়ে যাবে। তোমাদের আলাদা করে নতুনভাবে আলাদা আলাদা এলিমেন্টগুলো প্র্যাকটিস করার কোনো প্রয়োজন পড়বে না। এইভাবে তোমরা প্র্যাকটিস করলে তাড়াতাড়ি শিখতে পারবে।
এখানে আমি কার্ভের একটি ডিজাইন দেখাচ্ছি, যার জন্যে আমি এখানে আগে বক্স ড্র করে নিয়েছি। তার মধ্যে আমি এবারে প্রথমে যেইভাবে তোমাদের কার্ভ করা দেখিয়েছিলাম ঠিক সেইভাবে ছোট ছোট থেকে বড়র দিকে কার্ভ করে নেব। ঠিক এইভাবে তোমরা করতে থাকো, তোমাদের কোনো অসুবিধে হবে না। এই বক্স করে করলে তোমাদের এর মধ্যে মেজারমেন্টটা তোমরা পেয়ে যাবে, যার জন্যে এই বক্স করে তোমরা প্র্যাকটিস করলে তোমরা আরও তাড়াতাড়ি শিখতে পারবে। বক্সের মধ্যে ঠিক এইভাবে ছোট্ট কার্ভ এবং তারপরে বড়র দিকে কার্ভ এগিয়ে নিয়ে গিয়ে এই বক্সটাকে পুরো ফিল করতে হবে। দেখো ডিজাইনটা, এরই মধ্যে একটা ডিজাইন হয়ে গেছে আর এটা কতটা সুন্দর লাগছে। আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ। তোমাদের যা যা শেখানো হয়েছে প্রথম থেকে তোমরা সমস্ত কিছু প্র্যাকটিস করো। আমি পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। বাই, স্টে হেলদি।